ঋতুচক্রের আবর্তে শীত আসে তার নিজস্ব রূপ নিয়ে। ইতোমধ্যে শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। শীতকাল মানেই পিঠাপুলির আমেজ, আর তাই শীত ঋতুতে খেজুর গাছ মিশে আছে আমাদের অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য তথা জীবনধারার সাথে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা থেকে এবছর ৮০,০০০ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে শিবলীরা। এই জেলায় শীতের শুরুতেই চলছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ। এসব খেজুর গাছ থেকে ৮০০ মেট্রিক টন গুড় সংগ্রহ করা হবে। ইতোমধ্যে খেজুর গাছ কেটে রস সংগ্রহ শুরু করেছে শিবলীরা, আর এভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ চলবে চৈত্র মাস পর্যন্ত। শহর ও গ্রামের মোড়ে মোড়ে খেজুরের রসের পিঠা, পায়েস বিক্রি হচ্ছে। খেজুরের গুড় ও মিষ্টি কেজি ৭০০ থেকে ৫০০ টাকা হওয়ায় গরিব মানুষ খেতে পারছে না। তবে উৎপাদন কম ও দেশের বিভিন্ন জেলায় এর চাহিদা বেশি থাকায় দাম অনেক বেশি। খেজুর গাছ এখন কাটে মানুষ, হলো খরচ কুলায় না। তারপরে যা মাল জিনিসের দাম, তার জ্বালানির দাম, বিভিন্ন কায়দা জনের রোজের দাম ৫০০ টাকা ৬০০ টাকা। একটা গাছ ৫০ টাকা দিয়ে কাটিয়ে নিয়ে তার পড়তে হয় না। এই রসগুড়ির দাম ৩০০ টাকা এখন কেজি, তারপরেও মেলে না। আমি আজ ৩-৪ বছর কোনো রসগুড় খাইনি। আজ তো বর্তমানে এখন মানুষরা তুলতে চায় না, খরচের রোজগার বেশি হয়। একটা গাছ তোলা ২০০ থেকে ২৫০ টাকা, এবং এই গাছের কাজ আর কেউ শেখেও না অত্যন্ত কষ্টের কারণে। আমরা মূলত কিছু লোক আগে শিখেছি, তারা এখনো বর্তমানে গাছগুলো দেখি আমরা তুলি বা কাটি, আর নতুন করে আর কেউ গাছের তলে আর যাচ্ছে। তোলার লোক নেই তো মেন, আর যদি থাকে দিয়ে একজন তারা নিজেরাই ভাগে যায় ফিরি খায়। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। অনেক গাছ বছরের পর বছর তোলা বা কাটা হচ্ছে না, যার কারণে রস উৎপাদন কমে গেছে। আগের মতো পাওয়া যাচ্ছে না খেজুরের রস ও গুড়। এখন রস পাওয়া যাবে কিভাবে? এখন মনে করেন গাছ তোলারই তো লোক নেই। একটা শিউলির হলো দুকুন রস নিতে গেলে ১৫-২০ দিন আগে বলা লাগে, চারিবার পাওয়া যায়। মেন কথা আমাদের হলো শিউলি নাই, গাছ তোলার লোক নাই, তা কিভাবে রসটা আমদানি হবে? এই দেখেন আমার এই গাছ আমি যে উঠাবো, কত বছর গোটাতে পারিনি। এই গাছ ওঠানোর কোনো শিউলি পাওয়া যাচ্ছে না। নতুন করে কোনো লোক তো আর গাছ উঠায় না, শিখেনি। সরকার যেটু উদ্যোগ নিত যে গাছ উঠানোর দিক থেকে, তাহলে মনে হয় একটু ভালো হইতো আর কি। এখন কিন্তু আর ওই গ্রামের যে বাড়িঘর গুলো আছে সেখানে কিন্তু পিঠা তৈরির এই উৎসব গুলো দেখা যায় না। সেই উৎসব গুলো এখন এই গ্রামের বিভিন্ন দোকানগুলো থেকেই মানুষ কিনে খেয়ে যেন সেই সময়টা উপভোগ করছে। কৃষি বিভাগ বলছেন, শীত কম, মজুরি ও জ্বালানি দাম বৃদ্ধি পাওয়ায় কৃষক সব গাছ থেকে রস সংগ্রহ করছে না। এই খাতটাকে যদি আরো উন্নত করতে হয় তাহলে আমাদের গবেষণা বেশি করে করতে হবে, এবং হাজার হাজার কিলোমিটার রাস্তা আছে, যার রাস্তার পাশে খেজুর এবং তালের সমারোহ ঘটিয়ে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে যদি জনবল তৈরি করা যায়, তাহলে হয়তোবা আমরা এই খাতটাকে আবার উজ্জীবিত করতে পারবো। সাধারণ মানুষ বলছে, সরকার উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এসব থেকে রস সংগ্রহ করলে দেশের মিষ্টির চাহিদা পূরণ হবে ও মানুষ আগের মতো রস, গুড়, পিঠা, পায়েস খেতে পারবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।